নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো পর্বের শুরুতেই যেটা দেখা যাচ্ছে, নন্দিনী তো কর্ণকে ফোন করেছে। পরশুরাম নাকি খুব বারন্ত করছে, বলে কিচ্ছু হবে না, চিন্তা করো না, কর্ণ চ্যাটার্জি আছে। আয়ুষী বলছে বদ্দি আমাকে ফোনটা দে তো। ফোনটা নিয়ে কথা বলছে। বলছে যে বিজিতের সাথে তো নাকি ওই জামাইবাবুর বোন নাকি শিবানী, তার বিয়ে হবে। এসব কি হচ্ছে? বলে কিচ্ছু হবে না, ওইসব গল্প ফেঁদেছে, কিচ্ছু হবে না, আমি আছি, তুমি চিন্তা করো না, বলে ফোনটা রেখে দেয়। আরাধ্যা বলছে শ্বশুরমশাইকে, কি হয়েছে বাবা? বলে কিছু না, আমরা বেল পেয়ে বেরিয়ে এসেছি, সেটা পরশুরামের সহ্য হয়নি, এটাই। আর ওদিকে অ্যাডভোকেট নন্দিনীও আমাদের হয়ে কাজ করছে, এইসব কিছু সহ্য করতে পারছে না, তাই আর কি চেষ্টা করছে। এই বলতে বলতে পরশুরামকে ফোন করে বলছে কর্ণ চ্যাটার্জি বলছি। পরশুরাম বলছে হ্যাঁ, এই নাম্বারটা খুব ভালো করে চিনি আমি। বলছে কিন্তু তুমি মানুষটাকে চেনো না। পরশুরাম বলছে যে মানুষটাকে চিনতে বা জানতে আমি চাই না, শুধু মানুষটার ভেতরে যে ক্রিমিনালটা আছে তাকে পানিশমেন্ট দিতে চাই। বলে এই, অনেক হয়েছে, হ্যাঁ, এসব কি হচ্ছে, কি বলছো এসব তুমি? পরশুরাম বলছে কর্ণের রথের চাকা কিন্তু ডুবে গেছে অনেক আগে, হ্যাঁ, মাটিতে বসে গেছে। এই কথাটা আপনাকে আমি অনেকবার বলেছি, মনে আছে নিশ্চয়ই আপনার। আর আমার তুমরে যতটা বান আছে না, সেটা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না, সুতরাং সাবধানে থাকবেন। তো বলছে বিয়ে হবে, আমার বোন থাকবে উপস্থিত। এতদিন দেখেছেন পরশুরাম কি করতে পারে, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার কি করতে পারে, এবার সবাই দেখবেন। আর শিবানীর দাদা পরশুরাম কি করতে পারে, শিবপ্রসাদ গাঙ্গুলি কি করতে পারে, এবার আপনারা সবাই দেখবেন। আর শিবানীর খুনের, তখন খুনের কথাটা শুনে বলছে যে খুনের, এটা কি বলছো তুমি, খুনের? কর্ণ বলছে। তো বলছে সেসব বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না, বিয়েটা হবেই, বুঝতে পেরেছেন, দেখবেন শুধু। তো এই কথা বলতে বলতে পেছন থেকে ইয়া করে একদম দা নিয়ে এসছে পরশুরামকে মারতে, বিজিতের কথা অনুযায়ী, বিজিতের লোক। তো পরশুরাম, মানে পরশুরামের সাথে কি আর পারে, এমন মার মেরেছে, একদম শুইয়ে দিয়েছে, আর ওই দাটা ওরই গলার মধ্যে ধরেছে। বল কে পাঠিয়েছে তোকে, বল। বলে না। তখন পরশুরাম হাতরে ফোনটা নেয় ওর, দেখছে বিজনলালের লাস্ট কল। বলে ও বিজনলাল পাঠিয়েছে, দাঁড়া। বিজনলালকে ফোন লাগায়, বলে কি রে, তোর লোক পাঠিয়েছিস আমাকে মারার জন্য? কি ভাবছিস তুই? আমার বাড়িতে গেছিলিস যে শিবানী আমার বোন কিনা জানতে? হ্যাঁ, শিবানী গাঙ্গুলি বোন, আমার বোন, আমার একমাত্র বোন। আর এবার দেখ তোর কি অবস্থা করি আমি। বিয়ে তো তোকে করতে আসতেই হবে, আর আমার বোন সেদিন উপস্থিত থাকবে, তাই বলছে। তো বিজিত তো এসব শুনে ঘাবড়ে যায়, আর শুধু বলছে এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব? বলে সম্ভব তো অবশ্যই, বিয়ে তো তোকে করতেই হবে। আর তখন বলরামরা আসে, কথাবার্তা হয়ে যায়, না বলরামরা এসে দেখছে এ কি অবস্থা রে, কি কে? বলে মারতে এসেছিল, তুলে নিয়ে যা। তো তখন মায়াতে একটা চল লাগায়, আমাকে দাও বস, আমি তুলে নিয়ে যাচ্ছি, এই বলে মায়া তুলে নিয়ে চলে যায়। আর বলরাম একটা খবর দিচ্ছে পরশুরামকে, যে একটা খবর আছে। বলে কি? বলে ফরেন্সিক রিপোর্টটা চলে এসেছে, হাড়টা আমাদের বোনের, শিবানীর। এটা শুনে পরশুরাম আর নিজেকে সামলাতে পারে না, বিছানার মধ্যে বসে পড়ে, আর দু চোখ দিয়ে জল, মানে জলের ধারা গড়িয়ে পড়ছে। আর শুধু বোনের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে। ওদিকে বিজন গেছে, মানে বিজনকে ডেকেছে কর্ণ তার বাড়িতে। তো বিজন গেছে, নন্দিনীও আছে ওখানে, গেছে, আরাধ্যাও আছে, সবাই আছে। বিজনকে জিজ্ঞাসা করছে কর্ণ, কি হয়েছে বিজিত, বলো, মানে কি হয়েছে বলো তো, এই ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছি না। শিবপ্রসাদের বোন শিবানী, তার সাথে বিয়ে হয়েছিল, এগুলো কি? তো বিজিত বলতে হেজিটেট করছে। শিবানী বলছে, নন্দিনী বলছে আমি বলছি সত্যিটা। আসলে বিজিত একটু হেজিটেট করছে। বলে মানে? বলছে যে শিবপ্রসাদ গাঙ্গুলির বোন শিবানী গাঙ্গুলি, তার বিয়ে হয়েছিল বিজনলালের সাথে। বলে কি? হ্যাঁ, বিজনলালের সাথে শিবানীর বিয়ে হয়েছিল, আর এটা ছিল মানে বিজিতের, মানে প্রথম প্রেম আর কি, মানে বিজিতের বিয়ে হয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিজিতের সাকসেসের পেছনে অনেক বড় বাধা হয়ে দাঁড়ায় শিবানী। এই নিয়ে তাদের মধ্যে আর কি ঝামেলা লেগেই থাকতো মাঝে মধ্যেই। তো একদিন কি হয়, ওদের মধ্যে খুব রাগারাগি হয়, আর শিবানী জীবনে আবার অন্য কোনো পুরুষ মানুষ ছিল, তো শিবানী তার সাথে পালিয়ে যায়। এরকম একটা ঘটনা বলেছে বিজিত নন্দিনীকে। তাই নন্দিনী বলেছে ও আমাকে কনফার্ম করেছে ওর বউ পালিয়ে গেছে অন্যজনের সাথে। তো কর্ণ বলছে তাই। আর ওদিকে আরাধ্যা বলছে আমি তো বিলিভ করতেই পারছি না যে আমার বোনের যার সাথে বিয়ে ঠিক হয়েছে, তার একটা বিয়ে হয়েছিল, এভাবে বলছে। কর্ণ বলছে তুমি কাউকে বলবে না, বাড়িতে কাউকে বলবে না। তো কর্ণ বলছে চিন্তা করো না বিজিত, আমরা আছি, চিন্তা করো না। এবার পরশুরামকে ফোন করেছে। পরশুরাম কিন্তু তখন বোনের কথা ভেবে যাচ্ছে, আর কেঁদে যাচ্ছে বাড়িতে একা বসে, শুধু বোনের সাথে কাটানো মুহূর্তগুলোর কথাই ভাবছে। তো ঠিক সেই সময় কর্ণ ফোন করে, এই পরশুরাম, আমি কিন্তু সব জানতে পেরেছি। হুম, তোমার বোন অন্য কোনো পুরুষ মানুষের সাথে পালিয়ে গিয়েছিল, তার চরিত্রের দোষ ছিল। পরশুরাম তো চিৎকার করে উঠেছে, এই কর্ণ চ্যাটার্জি, একেবারে জিভ টেনে ছিঁড়ে নেবো, হ্যাঁ। আমার বোনের না হাড় পাওয়া গেছে এই বাড়ির উঠোন থেকে। কর্ণ শুনে অবাক। সেই হাড়গুলোকে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে তুলে ফরেন্সিকে
পাঠানো হয়েছে টেস্টের জন্য। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সেটা আমার বোনের হার। আমার বোন মৃত, হ্যাঁ, আমার বোন মৃত। তোমার যা করার মানে আপনার যা করার আপনি করে নিন। আমিও জানি যে আমাকে এক্স্যাক্ট কী করতে হবে। কর্ণ তো শুনে যেন কেঁপে ওঠে, এরকম একটা ব্যাপার। পরশুরাম ফোনটা রেখে দেয়। কর্ণ কী বলবে আর কিছু বুঝে পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তখন বলরাম আসে ওদিকে পরশুরামের কাছে। বলরামকে দেখে পরশুরাম বলছে আর কি, শোন না, আমার বোনের হারটা এনে দেওয়া যাবে? বলে আমি অলরেডি মায়াকে বলে দিয়েছি, নিয়ে আসছে। বলছে আমি বোনের হারটার সৎকার করব, আমি দাহ করব, চিতা সাজাবো, হারটা রাখবো, দাহ করব, সব কাজকর্ম করব, এভাবে বলছে। আর দাদা দাদা ডাক শুনতে পাচ্ছে। বলছে কে? আমার বোন ডাকছে আমাকে, দেখতে পাচ্ছে সামনে বোন কাঁদছে, বোন ডাকছে আমাকে। তখন বলরাম সামলাচ্ছে পরশুরামকে, পরশুরাম বোন আর বেঁচে নেই, বেঁচে নেই। তখন পরশুরাম বলছে মানে কিছু বলতে হবে, তখন তটিনী ফোন করেছে। তুমি ঠিক আছো তো? তটিনীকে কাঁদতে কাঁদতে বলছে আমার বোনটা আর নেই তটিনী, আমার বোনটা আর নেই। ফরেন্সিক রিপোর্ট এসে গেছে, ওটা আমার বোনেরই হার, আমার বোনটা আর নেই। আমার বোনের দাহ, হাড়গুলো নিয়ে দাহ করব, আমি সৎকার করব। তটিনী বলছে প্লিজ এভাবে কেঁদো না, প্লিজ কেঁদো না, তুমি কাঁদলে তো আমি আমার শক্তি হারিয়ে ফেলবো, বলো আমি আসবো তোমার কাছে? বলে না তটিনী না, তোমারও তো ওখানে অগ্নি পরীক্ষা চলছে, তুমি ওদিকটা সামলাও, নিজেকে অপরাধ মুক্ত করো, মানে নিজেকে নির্দোষ প্রমাণিত করো, এদিকটা আমি সামলে নেব। এই বলে ফোনটা রেখে দেয়। আর বলছে ওই বিজন লালকে আমি এই উঠোনের মাটিতেই পুঁতবো, আমার বোনের দিব্যি, আমি ওকে শেষ করেই ছাড়বো, ওর সংহার আমারই হাতে। হতে পারি আমি বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম নই, তবে আমি দ্য কমন ম্যান পরশুরাম, তাই বলছে। বলরামও খুব রেগে যাচ্ছে। এবার রিয়ান তানিশারা স্কুলে গেছে। স্কুলে ওর বন্ধুরা বলছে এই আমার মাম্মি বলল তোর মা নাকি ক্রিমিনাল, তোর মা নাকি জেলে আছে। আর আরেকজন বলছে হ্যাঁ তোর মা নাকি অপরাধ করেছে, তোদের ফ্যামিলি ভালো না, তোদের সাথে মিশবো না, এরভাবে বলেই যাচ্ছে, ওদের খারাপ লাগছে শুনতে। তখন লহরী চ্যাটার্জি আছে, যে ওর চিসমান সবার উপর চিৎকার করেছে যে কি হচ্ছে এসব, বিহেভ ইয়োরসেলফ, তোমরা কারো মাম্মি সম্পর্কে কি করে এসব কথা বলতে পারো? ওদের মাম্মি একজন ইন্টেলিজেন্স অফিসার, রেসপেক্ট করো তাকে। আর রিহানদেরকে বলছে তোমাদের মায়ের জন্য গর্ব হওয়া উচিত, অহংকার হওয়া উচিত, তোমাদের মা ভালো। বলে হ্যাঁ আমাদের মাম্মি ভালো, তাই বলছে। তো বলে ওরা বলছে যে আমাদের মাম্মিরা যে বললো, বলে কে বলেছে তোমাদের মাম্মিদের সাথে আমি কথা বলবো? এরকম তোমরা কি করে বলতে পারো? তোমাদের ঘরেও মা আছে, তোমাদেরও মা আছে, তেমন ওদেরও মা, ওদের মাকে তোমরা কি করে, ওর মা তো তোমার মায়ের মতো, তাহলে কি করে বলতে পারছো এরকম কথা? যাও ক্লাসরুমে যাও। আর ওদিকে মানে ইয়ের জন্য, এক্সাইটমেন্টের জন্য বলে ফেলেছে মানে তানিশা আর কি, যে আমার মার জেল কাস্টাডি হয়নি। তখন রিয়ান ওর মুখটা চেপে, মানে লাট্টু ওর মুখটা চেপে ধরে, কি করছিস, মা ইনভেস্টিগেশনে আছে, এগুলো বলে দিস না, মা খুব রাগ করবে কিন্তু। দিয়ে তখন ওর পিকো চুপ করে যায়। তখন প্রিন্সিপালের কথা অনুযায়ী সবাই ক্লাসরুমে চলে যায়। আর লহরী এবার ফোন করেছে কর্ণকে যে এসব কি হচ্ছে তোমার স্কুলে, বাচ্চারা কি শিখছে, হ্যাঁ ওরা কেন এই সমস্ত কথাবার্তা বলছে, ওদের স্ট্রেস বাড়ছে, তুমি কি বুঝতে পারছো না? তো বলছে কি খেলা খেলছো তুমি, যে সবার মধ্যে সবার হিংসা চিন্তা এসব বেড়ে যাচ্ছে, বিদ্বেষ। বলে আমি কোনো খেলা খেলিনি। লহরী বলছে না, এইসব তোমারই খেলা, এইসব তোমারই খেলা, তুমিই করছো কর্ণ চ্যাটার্জি। তবে ভুলে যেও না তটিনী গাঙ্গুলি কিন্তু মা। বলে কি বলছো? বলে হ্যাঁ, তটিনী আর পরশুরাম না, মানে ভগবান একদিন তোমার শাস্তি দেবে, তাই বলছো তো? বলে ভগবান ওপর থেকে নেমে আসবে নাকি? বলে না, ওনারা হয়তো নামবেন না, কিন্তু এই তটিনী আর পরশুরাম তোমাকে কিন্তু তোমার কর্মের উচিত শিক্ষা দেবে। বলে ও তাই নাকি? তটিনী তো জেল কাস্টাডিতে। বলে ও, এটা ভেবে তুমি রিল্যাক্সড আছো? ও কিন্তু দুটো বাচ্চার মা, হ্যাঁ, একটা মাকে তুমি না এইভাবে কমজোর মনে করো না, ঠিক আছে? একটা মা যখন জেগে ওঠে না, তখন সব কিছু শেষ করে দেবে, তার সন্তানের মঙ্গলের জন্য সে কিন্তু জেগে ওঠে। সুতরাং তুমি অবশ্য সেটা বুঝবে না, তুমি তো আর বেবি ক্যারি করনি না, তবে তোমার খুব তাড়াতাড়ি নিধন হবে, মানে এ বলছে আর কি। তো কর্ণ তো চুপ করে আছে। আর এই কথোপকথন হতে হতেই আজকের পর্ব কিন্তু শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে মানে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।